বাঘা যতীন সেই শালবনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মনীন্দ্রনাথ বাবুকে বাঘা যতীন বললেন, আরে তুমি দেখো, আমার কৃষ্ণ আমার দিকে তাকিয়ে হাসছে। নমস্কার, আমি মধুমিতা, মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আজকে আমি যতীন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ বাঘা যতীন তার জীবনের একটি বিশেষ ঘটনা শেয়ার করব। একবার যতীন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ বাঘা যতীন এবং তার বন্ধু মনীন্দ্রনাথ বাবু দুজনে একটা মাঠে বসেছিলেন, ফাঁকা মাঠ, পাশে একটা শালবন। দুজনে তারা বিপ্লবের গল্প, মনের গল্প সব করছিলেন এবং মাঝে মাঝে যেন কেমন যতীন্দ্রনাথ উদাস হয়ে যাচ্ছিলেন। এটা মনীন্দ্রনাথ বাবু দেখতে পাচ্ছিলেন, বুঝতে পারছিলেন। হঠাৎ মনীন্দ্রবাবু দেখলেন যে বাঘা যতীন সেই শালবনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, যেন বিভোর হয়ে দেখছেন। মনীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারলেন না। হঠাৎ দেখলেন বাঘা যতীনের চোখটা কেমন ঝাপসা হয়ে আসছে, বাষ্পাকুল, মানে চোখে জল এসে যাচ্ছে। তারপরে মনীন্দ্রনাথ বাবুকে বাঘা যতীন বললেন, দেখো দেখো আমার কৃষ্ণ। মনীন্দ্রনাথ বাবু তো অবাক, কোথায় কৃষ্ণ? আমি তো কাউকেই দেখছি না, সামনে তো শালবন, আরো কিছু গাছ আছে, শালবনের মধ্যে কে রয়েছে দাঁড়িয়ে তাই তো বুঝতে পারছি না। বাঘা যতীন বললেন, আরে তুমি দেখো, আমার কৃষ্ণ আমার দিকে তাকিয়ে হাসছে। কৃষ্ণ তোমার দিকে তাকিয়ে হাসছে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, সামনে কতটা শালবন। তখন বাঘা যতীন হাত ধরে মনীন্দ্রনাথ বাবুকে তুলে ধরলেন, আর ওঠো তো, দাঁড়িয়ে দেখো সামনেই। যতীন্দ্রনাথের হাতটা ধরার পরে মনীন্দ্রনাথ বাবুর মনে হলো যেন তার শরীর দিকে শিহরণ চলে গেল। তখন মনীন্দ্রনাথ বাবু যতীন্দ্রনাথকে বললেন, তুমি ধন্য, তুমি ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছো, তুমি ভাগ্যবান। আমি দুর্ভাগা, আমায় এমনি দর্শন দেয়নি, আমি এত পুণ্য করিনি। এই হলো কি বাঘা যতীনের কৃষ্ণ দর্শন। কারণ বাঘা যতীন ছিলেন একজন ভক্ত, সবাই তাকে বিপ্লবী বলেছিলেন, কিন্তু তার সঙ্গে অর্থাৎ বাঘা যতীনের সঙ্গে বিবেকানন্দ, অরবিন্দ, ঋষি অরবিন্দ যিনি, তার সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এছাড়া অভেদানন্দ মহারাজ, এদের সঙ্গেও খুব যোগাযোগ ছিল, তাদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল, আত্মিক সম্পর্ক ছিল। আর বাঘা যতীন ছিলেন ভোলানন্দ গিরির শিষ্য এবং ভোলানন্দ গিরির প্রত্যেক শিষ্যকেই রুদ্রাক্ষ পড়তে হতো এবং সুযোগ মতন তিনি রুদ্রাক্ষ পড়তেন। প্রয়োজনে আবার যখন তাকে বিপ্লবের কাজ করতে, তখন তাকে হয়তো রুদ্রাক্ষ মাঝে মাঝে খুলতেও হয়েছে, কিন্তু তিনি বাস্তবে তিনি রুদ্রাক্ষ পরেই থাকতেন এবং তার শিষ্যপোষ্য মানে বিপ্লবী শিষ্যপোষ্যদেরও তিনি বলতেন, তোমরা রুদ্রাক্ষ পরে থাকো, শক্তি অর্জন করবে। তাদের মাঝে মাঝে তিনি গীতা পাঠ করাতেন, কারণ তিনি গীতার ভক্ত ছিলেন। বাঘা যতীনের কাছ থেকে এই নির্দেশ দিয়েছিলেন সেই সমস্ত শিষ্যরা। স্বয়ং কৃষ্ণ কিন্তু ওনাকে এমনি এমনি দেখা দেননি। তার যেমন ছিল বিপ্লবের গভীরতা, তেমনি তার মনে ছিল আধ্যাত্মিক গভীরতা। যেমন বিষ্ণুকেও আমরা প্রণাম জানাচ্ছি, তেমনি বাঘা যতীনকেও প্রণাম জানিয়ে, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের এই এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকুন। নমস্কার।